বিপিএল এর গত আসর নিয়ে সমালোচনা হয়েছে অনেক। রাজশাহী চট্টগ্রামের কাছে এখনো পাওনা বুঝে পায়নি অনেক ক্রিকেটার। আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডের সামনে নতুন চ্যালেঞ্জ ছিল সুন্দর একটি বিপিএল আয়োজন করা। তাই বাড়তি সতর্কতা অবলম্বন করে বিসিবি। 12 প্রতিষ্ঠান দল নিতে চাইলেও যাচাই বাছাই শেষে আর্থিকভাবে শক্তিশালী 5 প্রতিষ্ঠানকে নির্বাচিত করে বিসিবি। তবে ব্যাংক গ্রান্টির 10 কোটি টাকা এখনো দিতে পারেনি 5 ফ্র্যাঞ্চাইজির কেউ। বাধ্য হয়ে টাকা দেওয়ার সময় 18 নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ব্যাংক গ্রান্টির টাকা না নিয়ে বিপিএল আয়োজনের পক্ষে বিসিবির 2-1 পরিচালক। যে কোনো মূল্যে তারা বিপিএল চায়, তবে এর বিপক্ষেও দাঁড়িয়েছেন কেউ কেউ। বিপিএল আয়োজনের আগে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ব্যাংক গ্রান্টির টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক পরিচালক জানিয়েছেন, যারা টাকা দিতে পারবেন তারাই বিপিএল খেলবেন। প্রয়োজনে দল আরও কমানো হবে অথবা বিপিএল হবে না। তারপরও ব্যাংক গ্রান্টির টাকায় ছাড় দেওয়া হবে না। তা না হলে আবারও সমালোচিত হবে ক্রিকেট বোর্ড। এরই মধ্যে প্রায় 270 জন বিদেশি ক্রিকেটার বিপিএল খেলার জন্য রেজিস্ট্রেশন করেছে। 23 নভেম্বর নিলামের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। তবে বিপিএল মাঠে গড়াবে কিনা সেটা নিয়ে শঙ্কা দেখা গিয়েছে।